আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন যে কিভাবে আমরা এমন একটা প্রজেক্ট শুরু করতে পারি অফলাইনে বা কোনো একভাবে অনলাইনে হলেও, যেখানে আমরা আসলে নিজেদেরকে আস্তে আস্তে বিল্ড আপ করতে পারবো, যেটা যত স্লোলি হোক না কেন। সো আমার এই আলোচনাটার আমি আপনাদেরকে এখন যে ভয়েস মেসেজটা দিচ্ছি, এটার দুইটা পার্ট থাকবে। একটা পার্ট হচ্ছে, প্রথম পার্টে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কেন এটা অনলাইনে পসিবল না, ইফেক্টিভ না এটা। এবং সেকেন্ড পার্টে আমি যেটা বলবো যে তাহলে কি আমরা কিছুই করবো না, যদি আমরা করতে চাই সেক্ষেত্রে কি করতে পারি, কিভাবে করতে পারি। ঠিক আছে ইনশাল্লাহ। সো আশা করব সবাই নর্মাল স্পিডে পুরো জিনিসটা একটু, যারা শুনবেন, যে কজন শুনবেন, একটু মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমি গতকাল বা গত পরশু সম্ভবত একটা লেখা দিয়েছিলাম, যেখানে আমি লিখেছি আমার একটা খুশির খবর লিখেছি যে 1 বছরের একটা জার্নি শেয়ার করেছি, যেখানে আহ, কোরআন প্রতিদিন বুঝে বুঝে 2 পৃষ্ঠা হলেও কোরআন পড়া, তারপর অ্যারাবিক্যালি দিন শিক্ষা করা, তারপর প্রতিদিন তওবা, ইস্তিগফার, দুরুদ, জিকির, দোয়া, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা, তারপর নিজের ভিতরে ইনার যে সমস্যাগুলো, লাইক ফর এক্সাম্পল অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন, মন খারাপ, ফ্রাস্ট্রেশন, এই জিনিসগুলো নিয়ে আমরা কীভাবে ডিল করব আল্লাহর সাথে, কীভাবে একটা অ্যামেজিং একটা বন্ডিং, অ্যামেজিং একটা সম্পর্ক আমরা কীভাবে অন এ রেগুলার বেসিস মেনটেন করতে পারি, এটার জন্য আমরা 1 বছর কীভাবে কাজ করেছি এটা একটু হিন্টস দিয়েছিলাম। পাশাপাশি অহংকার থেকে উঠে আসা, রাগ, টেম্পটেশন, ডিজায়ার, হিংসা, বিদ্বেষ, অন্যকে ক্ষমা করতে পারা, উদার হতে পারা, কাইন্ডনেস শো করা, রাহমা শো করা, হ্যাঁ, অন্যের প্রতি মমতা নেওয়া, যত্ন দেখানো, ট্রুলি কেয়ার ফিল করা, কনসার্ন ফিল করা, টেক কেয়ার করা, খোঁজ খবর নেওয়া নিজ নিজ জায়গা থেকে, এবং এটা একজনের সাথে আর একজনের মিলবে না। এই যে পুরো একটা জার্নি, একটা হচ্ছে ফর্মাল ইবাদতের একটা জার্নি, যে সলাত আমি বুঝে পড়বো, জিকির আমি বুঝে পড়বো, ফিল করবো, বা কোরআনটা আমি বুঝে বুঝে পড়বো নিজেকে চেঞ্জ করার জন্য। তো সেটা প্যারালালি আবার প্র্যাকটিক্যাল লাইফে এটা আমাকে আসলে অ্যাজ এ হিউম্যান বিইং, ওয়েন আই এম অ্যাকচুয়ালি ইন্টারেক্টিং উইথ আদার্স, ওইখানে আমাকে এটা কীভাবে আসলে ইম্প্যাক্ট ফেলছে, আসলে আদৌ ইম্প্যাক্ট ফেলছে কিনা, নাকি আমি জাস্ট রিচুয়ালিস্টিক ওয়েতে আগাচ্ছি, জাস্ট কিছু রিচুয়ালস ফলো করছি, রোজা রাখছি, নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, বা জিকির করছি, বা দোয়া করছি, কিন্তু প্রাণহীন, এতটাই প্রাণহীন যে আমার দৈনন্দিন জীবনে এভরিডে লাইফে সেটা কোনো ইম্প্যাক্ট নাই। আমার চারপাশে মানুষদের উপর, আমার ফ্যামিলি মেম্বারদের উপর, আমার কলিগদের উপর, আমি বাইরে যাদের সাথে মিশি, ঘরে যাদের সাথে মিশি, তাদের লাইফে আসলে তারা এই সৌন্দর্যটা, বিউটিটা ফিল করার কোনো সুযোগ নেই। কারণ আমার আসলে ক্যারেক্টারে, আমার চরিত্রে, আমার আচারে, আমার আচরণে, আমার ব্যবহারে, আমার চাল চলনে ওই ডিসিপ্লিনটা, ওই সৌন্দর্যটা, ওই উদারতাটা, ওই আধ্যাত্মিকতাটার কোনো অ্যাকচুয়াল কি নাই, অ্যাপ্লিকেশন নাই, কোনো প্রভাব নাই, কোনো ইফেক্ট নাই, কোনো ইম্প্যাক্ট নাই। সো দিন শেষে অন্তঃসার শূন্য যেটাকে বলে, বা ফাঁপা যেটাকে বলে, আমার রিচুয়ালগুলো ওই সে ফাঁপা একটা অন্তঃসার শূন্য একটা খোলস নিয়েই পড়ে থাকছে। আমার মধ্যে অ্যাকচুয়ালি কোনো ইনার কোনো চেঞ্জ আসছে না, অ্যাকচুয়ালি ইনার কোনো লাইট আমার মধ্যে আমি ফিল করছি না, আমার অন্তর্দৃষ্টি বাড়ছে না, আল্লাহর সাথে সম্পর্কটা সত্যি কোথাও গিয়ে দাঁড়াচ্ছে না। সো এই যখন অবস্থা, তখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করলাম যে আমার একটা অনলাইনে অলরেডি একটা প্রজেক্ট ছিল, ইট ফেইলড, আলহামদুলিল্লাহ দ্যাট ইট ফেইলড, অ্যান্ড আই রিয়ালাইজড ওয়াই ইট অ্যাকচুয়ালি ডিড নট ওয়ার্ক, এবং আমার আসলে কী করা উচিত। অ্যান্ড আই স্টার্টেড thinking and thinking and thinking, and I was looking at my surroundings, and when I found like a lot of famous people, a lot of du'at and ulama, যারা অন রেগুলার বেসিস দাওয়া দিচ্ছে এবং লেকচার দিচ্ছে এবং খুতবা দিচ্ছে এবং বক্তব্য দিচ্ছে, আমি দেখলাম তাদের কাছ থেকে আসলে মানে মাস পিপল, যেটা আসলে দরকার মাস পিপল, আমি একজন মাস পিপল, আমি একজন সাধারণ মানুষ, আমার সাথেও টিউনিংটা নাই কোথায়। ওটা আমি চিন্তা করা শুরু করলাম এবং খেয়াল করলাম আমি মাল্টিপল জায়গাতে আমি লাইফে গেছি, যেখানে আমি গিয়েছিলাম এই জন্য যে আই নিড সাম স্পিরিচুয়াল
guidance based on Quran and Sunnah, based on the Quran and Sunnah only. I mean, not from any other sources. এবং আমি অবাক হয়ে যেটা দেখেছি, নাম্বার ওয়ান ইজ ওনারা বেসড অন দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ তারা গাইডেন্স দেন না। তারা অমুক বলেছেন তমুক বলেছেন দিয়ে অনেক কিছু সেখানে তারা অ্যাড করা শুরু করেন, যেটা কোরআন এবং সুন্নাহ থেকে কোনো সাপোর্ট পাওয়া যায় না, which means they don't take the Quran and Sunnah, they don't think that the Quran and Sunnah is enough, that Quran and Sunnah itself যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাইডলাইন দিয়েছেন, যে গাইডেন্স দিয়েছেন, যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গাইডলাইন এবং গাইডেন্স দিয়েছেন সেটাকে যথেষ্ট মনে করা হচ্ছে না। দিস ইজ এ প্রবলেম অ্যান্ড আই লেফট দোজ প্লেসেস। আমি ওই জায়গাগুলো আমি ছেড়ে এসেছি। এবং সেকেন্ডলি আমি যেটা সেকেন্ড যে ফেনোমেননটা দেখেছি সেটা হচ্ছে, আমি গেলাম, নক করলাম, রিকোয়েস্ট করলাম দ্যাট টিচ মি, আই ওয়ান্ট টু বি উইথ ইউ। তখন সেকেন্ড যে রেসপন্সটা ছিল সেটা হচ্ছে না, মানে উনি আমাকে শিখাবেন না, উনি আমাকে সময় দিবেন না। তো পরে আমি জেনেছি অন্য সোর্স থেকে যে তারা আসলে বিভিন্ন টেস্ট করেন, টেস্ট করে দেখেন যে আসলে কাকে শেখাবেন কাকে শেখাবেন না। সো আমি ওখানেও যাওয়া ছেড়ে দিলাম। কেন ছেড়ে দিলাম? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার টিচিংকে আসলে এটা ছিল যে কেউ আসবে, আমি তাকে বসে বসে তার অন্তর যাচাই করবো, তার অন্তর টেস্ট করব, অথচ অন্তর্জামী কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি তাকে টেস্ট করে টোরে কে যোগ্য না সেটা আমি নিরূপণ করব, অ্যান্ড দেন আমি কাউকে তাড়াই দিব, আমি কাউকে টাইম দিব, কাউকে টাইম দিব না। সো আই সেড ফাইন, নো প্রবলেম, আমার দরকার নাই, আমার কোনো দরকার না, আল্লাহ ইজ এনাফ ফর মি ইনশাআল্লাহ। এবং কখনো যদি কোনো রাইট পারসন আমার জন্য মিলে যায়, আলহামদুলিল্লাহ, আইল বি উইথ হিম, I'll have my journey with him, but only based upon the Quran and Sunnah. সো এই লম্বা জার্নিটা শেয়ার করার একটা রিজন আছে। এটা আমি আসলে ইসলামে আসার পর গত 12-13 বছরের জার্নি বললাম, এবং এখানে অনেক চড়াই উতরে। আমি যদিও 5-6 মিনিট হয়তো পুরো জিনিসটাই বলে ফেললাম, বাট এটা কিন্তু 5-6 বছরের চাইতেও বেশি সময় ধরে বয়ে নেয়া বা বইতে থাকা একটা পেইন, একটা জার্নি, একটা অনেক ফ্রাস্ট্রেশন, অনেক মন খারাপের গল্প 5-6 মিনিটে 7 মিনিট আমি হয়তো শেয়ার করে ফেললাম। সো এটার ওজনটা আসলে বোঝা যাবে না আনলেস আনটিল ইউ আর সিকিং ইন দ্যাট ম্যানার অ্যাজ ওয়েল। সো এখানে আরেকটা মজার জিনিস শেয়ার করি। কোরআন নিজেই বলছে যে নবী রসুল বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর কারণটা কি। আপনি দেখবেন যে ইয়াতলু আলাইহি আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এখানে একটা খুব পুর 4টা পয়েন্ট বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে তিনি তাদের উপর আয়াত তিলাওয়াত করবেন, আল্লাহর আয়াত তিলাওয়াত করবেন, আল্লাহর নিদর্শনগুলো তিনি বলতে থাকবেন, অনুসরণ করবেন। সো আয়াতে তিলাওয়াত করা হবে, দেন তাদেরকে তিনি পবিত্র করবেন, কেমন তাজকিয়া করা হবে, পবিত্র করা হবে, অ্যান্ড দেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যে তিনি কিতাব শিক্ষা দিবেন এবং হিকমা বা সুন্নাহ শিক্ষা দিবেন। স্কলাররা বলেছেন এখানে হিকমা মানে সুন্নাহ বা রাসূল ইসলামের লাইফ থেকে, ওনার লাইফটা তো পুরোটাই আসলে কোরআন ছিল, তাই না? সো ওনার লাইফে কোরআনের যে রিফ্লেকশন, কোরআনের যে ছাপটা ওনার লাইফে চলায় ফেরায় কথাবার্তায় পড়েছে, সেটাই আসলে হিকমা বা উইজডম। সো এনিওয়েজ, এটা লম্বা ডিসকাশন, আমি শর্ট করেই বলছি যে সো এখানে দেখেন কোরআন এবং সুন্নাহর টিচিংয়ের আগে, শিখানোর আগের একটা বড় মেজর পার্ট হচ্ছে তাদেরকে আল্লাহর আয়াত তিলাওয়াত করে তাদেরকে পবিত্র করা হবে, অর্থাৎ আল্লাহর আয়াতগুলো তারা ফলো করতে থাকবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তারা তিনি আয়াতগুলো পড়তে থাকবেন, ফলো করতে থাকবেন, তাদেরকে বলতে থাকবেন, এবং ওয়াইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করতে থাকবেন। সো এই যে পবিত্রতা অর্জন করা, এবং আরেকটা জায়গা আপনি জানেন যে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াউমা লা ইয়ানফাউ ওয়ালা বানুন, দ্যাট ডে, ওই দিন কোনো উপকারে আসবে না, লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না, মালুন অর্থাৎ মাল অর্থাৎ সম্পদ, ওয়ালা বানুন এবং সন্তান সন্ততি, কোনো কাজে আসবে না ওই দিন, অন দ্য ডে অফ জাজমেন্ট। কেমন? ইল্লা এক্সেপ্ট মান, যে আতাল্লাহ, আল্লাহর কাছে আসবে, বি উইথ কলবিন সালিম, একটা সুস্থ পবিত্র পরিশুদ্ধ অন্তর নিয়ে, অর্থাৎ যে অন্তরে কোনো কলুষতা নাই, সুস্থতা নাই, রোগ বালাই নাই,
সংকীর্ণতা নাই, যেটা আসলেই সুস্থ সমৃদ্ধ, এরকম একটা অন্তর নিয়ে যে আল্লাহর কাছে আসবে, সে ছাড়া তার এরকম যে আসতে পারবে না, সে আসলে তার ধন সম্পদ সন্তান সন্ততি তার কোনো কিছুই আসলে কোনো কাজে আসবে না। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস আমার এই লাইফের একটা খুব মেজর এবং আমি বলবো একদম সবচেয়ে বড় একটা গোল হচ্ছে একটা পবিত্র, একটা সুস্থ, নিরোগ অন্তর অ্যাচিভ করা, উইচ ইজ এ ভেরি 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 ডিফিকাল্ট প্রসেস। কারণ অন্তরের এই রোগগুলো বা অন্তরের এই সুস্থতা আমরা কিন্তু দেখি না। স্পিরিচুয়াল ডিজিজটা তো চোখে দেখা যায় না, হ্যাঁ, সেটা বিভিন্ন ঘটনার মাধ্যমে প্রকাশ হয়ে পড়ে আমাদের সামনে যে আমার মধ্যে আসলেই লোভ আছে কিনা। আমি যখন গীবত করি, আমি যখন পরনিন্দা করি, আমি যখন চগলখুরি করি, আমি যখন মিথ্যা বলি, তখনই প্রকাশিত হয় যে আমার মধ্যে লোভ, হিংসা, বিদ্বেষ, অহংকার, আত্মম্ভরিতা, আত্মপূজা, হ্যাঁ, আত্মমুগ্ধতা, নার্সিসিজম, এই জিনিসগুলো কতটা ডিপ রুটেড, টেম্পটেশনের কাছে আমি কতটা পরাজিত, এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন সিচুয়েশনের পড়ার আগে আমাদের জিনিসগুলোতে রিভিল হয় না, আমরা দেখি না আমাদের ময়লাগুলো। হ্যাঁ, এই বিভিন্ন সিচুয়েশন, আমাদের সুখের সময় বিভিন্ন সুখের সিচুয়েশন আমাদের কিছু পার্ট, কিছু অসুস্থতাকে রিভিল করে দেয়, আবার আমাদের দুঃখের সময় বা হার্ড টাইমস বা কঠিন সময়গুলো আমাদের অনেকগুলা অসুস্থতাকে, অন্তরের রোগকে রিভিল করে দেয়, প্রকাশ করে দেয়। তো এটা আমাদের জন্য নেওয়া অ্যাকচুয়ালি, এবং এই জন্যই কিন্তু আমরা বনে জঙ্গলে চলে যাই না, আমরা সন্ন্যাসবাদ গ্রহণ করি না। বিকজ ওয়েন ইউ আর ইন এ কেভ, অর আপনি পাহাড়ে চলে গেলেন অথবা আপনি বনে জঙ্গলে চলে গেলেন, যেখানে কোনো মানুষজন নাই, সেখানে আপনার মনে হতেই পারে যে আপনি অ্যাকচুয়ালি কিছু একটা অ্যাটেইন করে ফেলেছেন, আপনি কিছু একটা অর্জন করে ফেলেছেন, কিন্তু আসলে আপনি অর্জন করতে পারেননি। সেটা বুঝতে পারবেন যখন আপনি লোকালয়ে ফিরবেন এবং লোকালয়ে এসে যখন মানুষের সাথে ইন্টারাকশন করা শুরু করবেন, দেখবেন আপনার ভিতরে ময়লাগুলো আবার বেরিয়ে আসছে। বিকজ পাহাড়ে চলে গেলেন বা সন্ন্যাস গ্রহণ করলেন বা বনে জঙ্গলে চলে গেলেন, গাছ পাথর পশু পাখির সাথে তো আপনার আসলে রাগ, ঝগড়াঝাটি, লোভ, হিংসার প্রশ্নই আসে না, তাই না? সো ওইখানে আপনার এই রোগগুলো আসলে রিভিল হবে না। সো একটা বলয়ে, একটা ধোকার মধ্যে পড়ে যাওয়াটা খুব স্বাভাবিক, যে আমার মনে হয় কিছু একটা চিজ হয়ে গেছে, তবে হয় না। এবং এভাবে যে হয় না সেটা সবচেয়ে ভালো জানেন যিনি আমাদের ডিজাইনার, তিনি নিজে, এবং কোরআন এবং সুন্নাহর মাধ্যমে তিনি আমাদের কাছে রিভিল করেছেন যে সন্ন্যাসবাদ বা রুহবানিয়াত, আর রহবানিয়াত হচ্ছে সন্ন্যাসবাদ, অর্থাৎ সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাওয়া, এই জিনিসটা কিন্তু আমাদের উপর হারাম। এটা কিন্তু আমাদের জন্য অ্যালাউড না, আল্লাহ আমাদেরকে অ্যালাউ করেন নাই। কেন করেন নাই? বিকজ দিস ইজ নট গুড ফর আস। সো আমাদের সাইকোলজিক্যাল ওয়েলবিইংয়ের জন্য, স্পিরিচুয়াল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিইংয়ের জন্য কী ভালো আর কী খারাপ সেটা শুধুমাত্র কমপ্লিটলি ভালোভাবে জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং সেটা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে রিভিল করেছেন, এবং আমরা সে কোরআন এবং সুন্নাহর গাইডেন্স পেয়ে জানতে পেরে আমরা এতে সন্তুষ্ট। এবং আমাদের মেইন গোল হওয়া উচিত আমরা কোরআন এবং সুন্নাহ থেকে যাই জানবো, সেটা এক লাইন হোক আর এক পৃষ্ঠা হোক, সেটা আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করব। আমরা বোঝার চেষ্টা করব যে এই কোরআন, এই সুন্নাহ আমার কাছ থেকে কি ডিমান্ড করে, এবং সেই ডিমান্ড অনুযায়ী আমি নিজেকে সাবমিট করবো, আমি নিজেকে চেঞ্জ করবো। এবং হ্যাঁ, এমন হতে পারে যে 2টা লাইন, কোরআনের জাস্ট 2টা লাইন, হাদিসের জাস্ট 2টা লাইন আমার কাছ থেকে যেটা ডিমান্ড করছে, আমার অন্তরের যে পবিত্রতা, পরিশুদ্ধতা ডিমান্ড করছে, সেটা আমি ফুলফিল করতে চাই, যেহেতু আমি নিজেকে আত্মসমর্পণ করেছি। কিন্তু সেটা অর্জন করতে গেলে আমার আসলে হয়তো 10 বছর লেগে যাবে, 20 বছর লেগে যাবে, অ্যান্ড আই শুড বি ওকে উইথ দ্যাট। আমি সেই 10 বছর সময় নিব, এই 10 বছর আমি কান্নাকাটি করবো, 20 বছর আমি কান্নাকাটি করবো, 30 বছর আমি কান্নাকাটি করবো। এবং আমার যদি অ্যাচিভ নাও হয় তাও কোনো সমস্যা না, আমি কান্নাকাটি করতে করতে, চেষ্টা করতে করতে, জার্নিতে থাকা অবস্থায় যদি মারা যায়, আশা করতে পারি, আমরা সুধারণা রাখতে পারি আল্লাহর কাছে যে আমার এই তীব্র চেষ্টা, এই তীব্র পরিশ্রম, এই মুজাহাদার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দিতে, আমাকে হয়তো আমার গুনাহ খাতা সব মাফ করে দিয়ে আমার অন্তরকে পবিত্র করে আমাকে তিনি কবুল করে নেবেন। কিন্তু চেষ্টা ছাড়া কি আসলে আমাদের সুধারণা করার কোনো সুযোগ আছে? নেই। এবং আমাদের অন্তরের পবিত্রতা অর্জনের একদম প্রথম ধাপ হচ্ছে তাওহীদ। তাওহীদ বোঝা। তাওহীদ মানে কি? আমি আমার অন্তরকে
সব কিছু থেকে বিমুখ করে শুধু আল্লাহমুখী করব। প্রতিটা কাজে প্রতিটা স্টেপে আমি নিজেকে আল্লাহমুখী করব। আমি আর রহমানমুখী হব, আমি আর রহিমমুখী হব, আমি আল কাহার, আল জব্বার, আল খালিদ, আল মুতাকাব্বির, আল মুজিব, আল হাইয়ু, আল কাইয়ুম, আমি সেই মুখী হব। প্রতিটা কাজে কর্মে স্টেপে আমি আল্লাহমুখী হব। অর্থাৎ আমার অন্তর একমুখী হবে, তাওহীদমুখী। এই অন্তরে তাই আল্লাহর গাইডেন্স ছাড়া অন্য কোনো কিছুর জায়গা থাকবে না। এই অন্তরটাকে আমি গাইডেড রাখবো, গাইড করব আল্লাহর দেয়া গাইডেন্স অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো গাইডেন্স অনুযায়ী। ফলে আমার এই অন্তর শিরকমুখী হবে না। সে কোনো মূর্তির পূজা করবে না, সে সমাজের পূজা করবে না, সে রিচুয়ালসের পূজা করবে না, বিভিন্ন সামাজিক যে রিচুয়ালস, যে নিয়মকানুন, প্রথা, এগুলোর পূজা করবে না যদি সেটা আল্লাহর দেয়া গাইডেন্সের বিপরীত হয়। সে ডিগ্রির পূজা করবে না, টাকা পয়সা কিংবা চাকরির পূজা করবে না, সে কারো পূজা করবে না। এমন সে নিজের নাফসের, নিজের সেলফের, নিজের ডিজায়ার, টেম্পটেশনের পূজা করবে না। যখন আমার সেলফ, আমার নাফস এমন কিছু চায় যেটা আল্লাহর চাওয়ার পরিপন্থী, আমি তখন আল্লাহর কাছে নিজেকে সাবমিট করব, আমার নফস বা আমার সেলফ বা আমার টেম্পটেশনের সামনে না। এবং আল্লাহ অনেকটি সিরিয়াসলি জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। তুমি কি তাকে দেখছো যে নিজের হাওয়াকে, নিজের ডিজায়ারকে নিজের ইলাহ বানাই ফেলছে? তো তার হার্টের যে কনসার্ন, হার্টের যে আলটিমেট ওবিডিয়েন্স, লাভ অ্যান্ড কেয়ার, সেটা আল্লাহকে ছেড়ে সেটা ডিজায়ারমুখী হয়ে গেছে। যে ডিজায়ারটা আল্লাহর চাওয়া পাওয়ার সাথে, আল্লাহ চাওয়ার সাথে কন্ট্রাডিক্টরি। সো খুব ডেঞ্জারাস কথা যদি আমরা এটা আসলে খুব সিরিয়াসলি নিই। সো এই টাইপের শিরকও সে ছেড়ে দিবে যদি সে সত্যি সত্যি তাওহীদের ট্রু এসেন্সটা বুঝে সে আল্লাহর দিকে ব্যাক করে, আল্লাহমুখী হয়। সে ঘুমাতেও যাবে আল্লাহ যে টাইমে আল্লাহ যে টাইমে চান যে আমরা এইভাবে ঘুমাতে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানোর পদ্ধতি, আমরা সেই টাইমেই ঘুমাতে যাব যদি আমি তাওহীদ ফলো করি। আমি সেই অনুপাতে খাবো যতটুকু খেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন। আমি সেই টাইমে ঘুম থেকে উঠবো যে টাইমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঘুম থেকে উঠানো শিখিয়েছেন বা অর্ডার করেছেন বা আল্লাহ অর্ডার করেছেন। আমি সেভাবে সলাত আদায় করবো যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সলাত আদায় করা শিখিয়েছেন। আমার অন্তরের ইনার স্টেটটা যেন ওরকম হয়। একইভাবে আমার আমার আব্বা আম্মার সাথে ব্যবহার এমন হবে যেটা কোরআন এবং সুন্নাহর সাথে যায়। আমার কলিগদের সাথে, আমার ভাই বোনদের সাথে, আমার স্পাউস, সন্তান সন্ততি, সবার সাথে আমার মুআমালাত, আমার আচার ব্যবহার, উঠা বসা সব কিছু গাইডেড হবে, পরিচালিত হবে শুধুমাত্র আল্লাহর দেয়া বিধান অনুযায়ী, অর্থাৎ তাওহীদ। এখানে আমার লাইফে প্রত্যেকটা কাজে আসলে তাওহীদ ইমপ্লিমেন্টেড হবে। অর্থাৎ আমার লাইফে শিরক থাকবে না, ডেফিনিটলি থাকবে না। বিদআতও থাকবে না, যেহেতু আমি শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ ফলো করছি, বিদআত আসার প্রশ্নই আসে না। শিরক, কুফর, বিদআত থাকবেই না। এবং শুধুমাত্র কি থাকবে? আল্লাহ থাকবে, আল্লাহর দাসত্ব থাকবে। প্রত্যেকটা কাজে আমি দাস হিসেবে চিন্তা করবো আমার মালিক, আমার মনিব, তিনি কিসে খুশি হবেন। আই ওয়ান্ট অনলি দ্যাট। সো ইন অর্ডার টু ডু অল দিস থিংস, আমরা আসলে একলা পারি না। আমরা সূরা কাহাফের 28 নম্বর আয়াত নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। আমরা জানি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি নিজেকে দৃঢ়ভাবে তাদের সাথে তুমি অবস্থান করো, তুমি থাকো তাদের সাথে যারা সকাল সন্ধ্যা আল্লাহকে চায়। অর্থাৎ তারা শুধু আল্লাহকে চায়, দিন রাত তারা আল্লাহকেই চায়। এমন মানুষের সাথে তুমি অবস্থান করো, তাদের থেকে তুমি চোখ ফিরায় নিও না। যারা মানে দুনিয়াদারির দিকে তুমি চোখ ফিরায় নিও না, দুনিয়া চাকচিক্যর দিকে তুমি। আপনি মাল্টিপল জায়গায় পাবেন আসলে। আরেক জায়গায় আল্লাহ অর্ডার করছেন, বলছেন কুনু, তোমরা থাকো, অবস্থান করো কাদের সাথে? মা আস-সাদিকিন, যারা সাদিক, যারা সত্যবাদী, তাদের সাথে তোমরা থাকো, অবস্থান করো। অর্থাৎ যাদের কথা এবং কাজে মিল আছে, যারা বলেছে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সত্যিই তাদের অন্তরে আল্লাহ ছাড়া আর কোনো ফোকাস নাই, আল্লাহ ছাড়া কারো অনুগত্য তাদের অন্তর করে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব তাদের অন্তর করে না, তাদের হাত পা সব কিছু তারা সত্যিই আল্লাহর দিকে ডেডিকেট করেছে, ডিভোট করেছে। সো তারা আল্লাহর প্রতিই ডিভোটেড। সো এটাই হচ্ছে সত্যবাদী, এবং তুমি তাদের সাথে থাকো। সো ইন অর্ডার টু ডু দ্যাট, আমি এটাতে হেল্প করার জন্য, এবং আমি ডেফিনেটলি আমি একজন সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষ হিসেবে আমি অন্যান্য সাধারণ মানুষদেরকে আমি ফিল করেছি এই হেল্পটা দরকার।
কিন্তু আমি দেখেছি যে দোয়াত আমাদের যে দায়ী ভাইয়েরা আছেন যারা অনেক কষ্ট করছেন এবং আমাদের যে ওলামায়ে কেরাম আছেন, স্কলার যারা আছেন, তারা অনেক কষ্ট করছেন, কিন্তু আমি ওই বেনিফিটটা পাচ্ছিলাম না। বিকজ আমাকে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একটা কওমের মধ্যে বড় হয়েছেন, একটা কমিউনিটিতে বড় হয়েছেন, এবং এরপরে তিনি নবুয়ত পাওয়ার পর অর্থাৎ কোরআনের গাইডেন্স, আল্লাহর গাইডেন্স পাওয়ার পর তিনি যেভাবে তার চারপাশের মানুষগুলোকে, তার ক্লোজ মানুষগুলোকে নিজের হাতে ধরে সময় দিয়ে বিল্ড আপ করেছেন, আমাকে সেই সময়টা দেওয়ার মতো কেউ নাই। আমি এরকম, আমার ফ্যামিলিতে কোনো স্কলার নাই, আমার ফ্যামিলিতে কোনো এরকম দায়ী নাই, এবং আমি একজন সাধারণ মানুষ, এবং আমি আমি আলিম আমি আলিম না, আমি দায়ীও না। সো আমার কী হবে? সো আই ওয়াজ থিঙ্কিং অ্যান্ড থিঙ্কিং অ্যান্ড থিঙ্কিং, এবং আমি কি আসলে নিজেকে হেল্প করবো না? আমি কি অন্যদেরকে হেল্প করবো না? আমি কি জাস্ট বসে থাকবো? সো এই কনসার্ন থেকে অনলাইনের প্রজেক্টটা শুরু হয়, এবং যেটা ফেল করে আলহামদুলিল্লাহ, তখন আমি বুঝতে পারি আসলে এই অনলাইন দিয়ে টুকরো খুচরো লেকচার দিয়ে, বইপত্র দিয়ে কিছু রিমাইন্ডার হতে পারে, কিছু ছোটোখাটো গাইডেন্স হতে পারে, মানুষ আল্লাহর দিকে ফিরতে পারে, কিন্তু কীভাবে চলতে হবে, পথ চলার ব্যাপারটা আসলে একলা পসিবল না। ইউ নিড সামওয়ান টু বি দেয়ার, যে আপনাকে বারবার আপনার ভুলগুলো দেখাই দিবে, শুধরাই দিবে, বকা দিবে, টেনে ধরবে, এরকম কাউকে আপনার দরকার। এবং এটা আসলেই অনলাইনে পসিবল না। অনলাইন ইজ রিয়েলি বোরিং ফর দিস কাইন্ড অফ জার্নি। সো আমি যখন অফলাইনে শুরু করলাম, আমি দেখলাম ইট ইজ কোয়াইট পসিবল, কারণ আমার কনস্ট্যান্টলি আমি যখন শুরু করলাম এটা, আমি দেখলাম যে আমার ভুলগুলো বারবার আমার সঙ্গী সাথী যারা, তাদের চোখে ধরা পড়ছে। যারা এই ব্যাপারে সিরিয়াস যে আমি তাদেরকে হেল্প করবো, তারা আমাকে হেল্প করবে, এই ব্যাপারে আমরা পজিটিভ, আমরা কমিটেড, আমরা জার্নিটা কন্টিনিউ করবো যতদিন লাগুক তা কেন, 20 বছর, 30 বছর, 40 বছর, উই ডোন্ট কেয়ার। এবং আমরা যখন শুরু করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সত্যিই একজন আরেকজনের ময়লাগুলো, ভুলগুলো দেখিয়ে দিতে শুরু করলাম, এবং আমরা নিজেদেরকে শুধরানো শুরু করলাম। সো বোঝাই যাচ্ছে কেন আমি আপনাদেরকে আসলে অনলাইনে এই প্রজেক্টটাতে হেল্প করা পসিবল না। তো আমরা লাস্ট পার্টে চলে আসছি। লাস্ট পার্টে হচ্ছে মানে অনলাইনে পসিবল না কেন, এটা তো বুঝাই গেল। অফলাইনে কেন পসিবল, অফলাইনে আপনি কীভাবে করবেন সেই গাইডলাইনটা সহ বলে আমি শেষ করছি, আর 5 মিনিটের মধ্যে আমি ট্রাই করব কভার করার। সো আপনি যখন মনে করেন আপনার সাথে আমার ডেইলি ন্যাচারালি দেখা হয়, সেটা অফিসে হতে পারে, বাসায় হতে পারে, বাইরে হতে পারে, যেখানে হয়, আমার আপনার সাথে অন রেগুলার বেসিস ডেইলি কোথাও না কোথাও দেখা হয়, ন্যাচারালি দেখা হয়, এটার জন্য আমাদেরকে প্ল্যান প্রোগ্রাম করতে হয় না। সো এমন যদি হয়ে থাকে, তাহলে আপনার সাথে ন্যাচারালি দেখা সাক্ষাৎ, কথাবার্তা, আড্ডা, গল্প, চা নাস্তা সব মিলায় আপনার সাথে আমার মনে করেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা কাটানো হয়, ধরলাম আধা ঘন্টা, 1 ঘন্টা কাটানো হয়, এনাফ। সো এই আধা ঘন্টা, 1 ঘন্টা গল্পে আমরা আসলে কী করবো? আমরা যেহেতু মুসলিম, আমাদের কথাবার্তায়, গল্পে বারবার জীবনের কথাই তো উঠে আসবে। আমার জবে কী প্রবলেম, আমার ফ্যামিলিতে কী চলছে, আমার 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 আমি অসুস্থ কিনা, বা আমার ফ্যামিলির কোনো মেম্বার অসুস্থ কিনা, বা আমি যার সাথে কথা বলছি তার কোনো ফ্যামিলি মেম্বার অসুস্থ কিনা, তার পার্সোনাল লাইফে কী প্রবলেম চলছে, সে কি কোনো লোনের মধ্যে আছে কিনা, সে নতুন কী প্রজেক্ট বা কী কাজ করছে, তার লাইফের ড্রিম কী, তার লাইফের এইম কী, এবং সে কীভাবে তার এইমটাতে ফেল করছে বা ভালো করছে, কিংবা পাশাপাশি তার কোনো একটা আত্মীয় হয়তো খুব বিপদের মধ্যে আছে, কিংবা সে হয়তো খুব মানসিকভাবে ভেঙে পড়ছে, তার ফ্যামিলিতে কোনো একটা অঘটন ঘটেছে, হতে পারে, তাই না? সো এই যে লাইফের আপস অ্যান্ড ডাউনস, আমি যখন একটা মানুষের সাথে অনেক রেগুলার বেসিস মিশবো, কথা বলবো, চলবো, হাঁটবো, এগুলো কিন্তু শেয়ার হবেই। এবং এই শেয়ার করার টাইমটাতেই আমরা সুযোগ পাই একজন আরেকজনকে হেল্প করার, একজন আরেকজনকে নাসিহা দেওয়ার, তুলে আনার। সো এই যে আমরা একটা জার্নি করবো, জার্নিটাতে যে কোরআন নিয়ে কথা হবে, হাদিস নিয়ে কথা হবে, 5 ওয়াক্ত নামাজ নিয়ে কথা হবে, এগুলো হচ্ছে আসলে রিচুয়ালগুলো নিয়ে আমাদের আলোচনা তো ডেফিনেটলি থাকবে, একজন আরেকজনকে রিমাইন্ডার দিবই। বাট একটা সবচেয়ে বড় অংশটা হচ্ছে আমাদের পার্সোনাল লাইফের আখলাকটা ঠিক করা। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠানো হয়েছে, সেটা একটা গোল আমি একটু আগে বললাম, যে আল্লিমহুমুল কিতাব ওয়াল হিকমা, যে তিনি কিতাব এবং হিকমা শিক্ষা দিবেন। কিন্তু তার আগে কিন্তু নফসের পরিশুদ্ধিটা খুব দরকার, কারণ পবিত্র একটা পাত্র না হলে না কোরআন এবং সুন্নাহর নলেজটা ঠিক ঢুকে না, মানে গ্রহণ করাটা ইজি হয় না। তাওহীদ দিয়ে যদি সে পাত্রটা, সে অন্তরটা, সে হৃদয়টা পরিষ্কার না হয়, পবিত্র না হয়, ঠিক আছে? সো এটা যখন সিচুয়েশন, সো এই তাওহীদটা লাইফে অ্যাপ্লাই করাটা তো ইজি না। আমি দরজা খুলতে যাব, কলিং বেল শোনার পর সে দরজা খোলাটা শুধু আল্লাহর জন্য হবে, কারণ আমি এখন দরজা খুললে আরেকটা ভাইয়ের উপকার হবে, সহজ হবে, তাকে কম দাঁড়ায় থাকতে হবে, এই জন্য আমি দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিব, কারণ আমার মালিক খুশি হবে।
এই দরজা খোলাটার মধ্যেও তাওহীদ আছে। সো এটা তো আমরা আসলে সবসময় এই স্টেটে থাকি না। এই স্টেটে থাকার জন্য আমার ওরকম সঙ্গ দরকার। আমি খুব ক্ষুধার্ত, আমি আমার লাঞ্চ বক্স বের করলাম, যখন খেতে বসলাম আমি দেখলাম যে আমার সাথে আরও 2-3টা ভাই আছে, তারাও আসলে ক্ষুধার্ত। সো দেখা গেল আমার আছে 2টা রুটি, সো আমি হয়তো 2টা রুটির মধ্যে আমি লাইক হাফ আমি শেয়ার করে ফেললাম, হাফ আমি খেলাম, হাফ ওরা খেলো, কারোর জন্যই সাফিসিয়েন্ট হলো না। কিন্তু এটাই তো বারাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচিং তো এটাই যে আমরা শেয়ার করবো, তাই না? আল্লাহ সেটাতে বারাকা দিবেন, হেলথ দিবেন, তাই না? সো এই জিনিসগুলো তো আমাদের শিখার বিষয়। সো এগুলো আসলে পার্সোনাল লাইফ না হলে, পার্সোনাল লাইফে উঠা বসা না থাকলে, একসাথে না চললে এটা হয় না, যেটা আমরা দেখে দেখে শিখতে পারি। তো এইটা আপনারা ইজিলি করতে পারেন। কিভাবে? আপনারা একটা গ্রুপ করেন, আপনার 1জন বা 2জন বন্ধু হতে পারে, আপনি মেয়ে হলে আপনার বান্ধবী হতে পারে, বোন হতে পারে, যার সাথে আপনি ক্লোজ, তার সাথে আপনি কোরআন নিয়ে আলোচনা শুরু করেন যে আমরা প্রতিদিন এতটুকু কোরআন পড়বো, আমরা প্রতিদিন এই জিকিরটা করবো। এটা খুব ছোটো কিছু হইতে পারে, যে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, সলাতের পর, প্রত্যেক ফরজ সলাতের পর বুঝে বুঝে ফিল করে পড়বো। ঠিক আছে? 2 পৃষ্ঠা করে কোরআন আমরা বুঝে এক লাইন অনুবাদ করবো, ফিল করবো আমার আল্লাহ আমাকে কী বলছেন, কী চাচ্ছেন, কী ডিমান্ড করছেন। এরপর সেটা আবার বুঝে বুঝে তিলাওয়াত করবো, এমনভাবে তিলাওয়াত করবো যেন আমরা আল্লাহর কথা শুনছি। তখন এটা নিয়ে প্রতিদিন আলোচনা হবে, কী পড়লা, তোমার কি মনে হয় এটাতে কী বলছে। তাফসির, আপনারা তাফসির ইবনে কাসির পড়তে পারেন, দেখতে পারেন, এটা নিয়ে একটু আলোচনা করলেন। কিন্তু আসলে গোল ওটা না, গোল হচ্ছে আপনার লাইফে ধারণ করা। লাইফে ধারণ করতে গেলে যখনই দেখবেন আপনার বন্ধুর বা বান্ধবীর বা বোনের বা ভাইয়ের লাইফে হতাশা দেখছেন, আপ ডাউন দেখছেন, আপনি তার পাশে শক্ত করে দাঁড়াবেন তাকে, তখন আল্লাহর কথা মনে করে দেবেন, তখন তাকে তুলে আনবেন। এবং ওই সময়, ওই মোমেন্টে তার যে লার্নিংটা হবে আপনার রিমাইন্ডারের কারণে, সেই লার্নিংটা, সেই রিমাইন্ডারটা আসলে তাকে সারা লাইফ একটা বুস্ট দিবে। সারা লাইফের জন্য সেটা, সেই লেসনটা তার লাইফে, তার অন্তরে ইমপ্রিন্ট হয়ে যাবে, খোদাই হয়ে যাবে। এবং এই যে সে উঠে আসলো, এই উঠে আসাটা তাকে সামনে আগায় নেবে আল্লাহর দিকে আরও বেশি বেশি। সো এটার জন্য খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা আপনার একাডেমিক নলেজ অফ কোরআন অ্যান্ড সুন্নাহ। এবং এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, তারপর তাকদীরের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে, জিনদের ব্যাপারে, অর্থাৎ ইমানের যে শাখাগুলো, প্রত্যেকটা ব্যাপার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে শিখে কীভাবে কী শিখিয়েছেন এবং সাহাবারা সেটাকে কীভাবে বুঝেছেন, ইমানের এই পাঠগুলো একাডেমিক্যালি শিখে নেওয়া খুব জরুরি। আপনি দেখবেন সমাজে অনেক রকম মতামত পাবেন, অনেক রকম মতবাদ পাবেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচিংয়ের সাথে মিলে না, সাহাবাদের বুঝের সাথে মিলে না। আমরা আমাদের মনে হচ্ছে তাই আমরা এটাকে এইভাবে ব্যাখ্যা করছি, এই আমাদের মনে হচ্ছে এটা তো আসলে ইমানের বুঝের সাথে আসলে হবে না, তাই না? সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচিংয়ের সাথে যেটা অ্যালাইন্ড, সাহাবাদের বুঝের সাথে অ্যালাইন্ড, শুধুমাত্র সেটাই রাইট বুঝ, সেটাই রাইট তাওহীদ। সেই তাওহীদটা আমার শিখে নেওয়া লাগবে, একাডেমিক্যালি বুঝে নেওয়া লাগবে কারো কাছ থেকে। ঠিক আছে? পাশাপাশি সেটা যেন লাইফ ইমপ্লিমেন্টেশন হয়, অর্থাৎ কিতাবি জ্ঞান না, প্র্যাকটিক্যাল জ্ঞান। কিতাবি জ্ঞানটা যেন আমার প্র্যাকটিক্যাল লাইফটাকে আলোড়িত করে, প্রভাবিত করে। এবং এটার জন্য আপনি আজকে থেকে একটা প্ল্যান করেন, নিজের জন্য প্ল্যান করেন। কেউ যদি না থাকে, আপনি একলাই জার্নি শুরু করেন, একলাই পড়াশোনা শুরু করেন, একলাই কোনো একটা এরকম কোর্সে ভর্তি হন, জাস্ট যাচাই করবেন যে সেটা আসলে কোরআন সুন্নাহর উপরে কিনা, সেটা সাহাবাদের বুঝের সাথে মিলে এরকম মানুষজন পড়ায় কিনা, এরকম সিলেবাস রেডি করা কিনা, খোঁজ খবর নেন। আমাকে জিজ্ঞেস করবেন না, আপনি নিজে খোঁজ খবর নেন প্লিজ। আপনাকে আল্লাহ একটা ব্রেন দিয়েছে, আপনাকে আল্লাহ সার্চ করার অ্যাবিলিটি দিয়েছে, ইউজ ইট। এবং কখনো কোনো দলের ফাঁদে পড়বেন না। এত দল, এত ফেরকা, সাবধান থাকবেন, কারণ বেশিরভাগ দলে জাহান্নামে যাবে। সো আপনি কোরআন এবং সুন্নাহকে যদি আঁকড়ে না ধরেন, আপনার পথভ্রষ্ট হওয়া, স্লিপ করা, ধ্বংস হয়ে যাওয়া জাস্ট সময়ের ব্যাপার। সো কারো অন্ধ ফলো করবেন না, যাচাই করে নেবেন সবসময় যে সেটা কোরআন এবং সুন্নাহর উপর আছে কিনা। ঠিক আছে? এবং যে কোনো মতবাদ, যে কোনো মতামত, যে কোনো ব্যাপারে যখন শুনবেন, জেনে নেবেন সাহাবারা কি এটাই বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এটাই বলেছেন, আমরা কি এভাবেই বুঝবো, যেটা মানে আমাদের বুঝতে কি সাহাবাদের বুঝের সাথে মিলে। এই জিনিসগুলো যেন আমরা যাচাই করে নিই। আর দিন শেষে আমাদের চরিত্রটা, আমাদের কাজকর্মগুলো সব যেন নবী রাসূলদের সাথে মিলে, স্পেশালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে। উনি বলেছেন ওনাকে কেন পাঠানো হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক। আমাকে পাঠানোই হয়েছে, তোলাই হয়েছে কি জন্য? ইন অর্ডার টু কমপ্লিট, পরিপূর্ণতা দেওয়ার জন্য। কিসের পরিপূর্ণতা? সুন্দর চরিত্রের পরিপূর্ণতা। অর্থাৎ আমাদের চরিত্র যেন সুন্দর হয়, সেটার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে। আমার অন্তর পবিত্র না হলে, সুন্দর হলে কি চরিত্র সুন্দর হবে? হবে না।
সো স্টার্ট ইউর জার্নি ফ্রম নাও, ফ্রম টুডে ইনশাল্লাহ। ওকে, লেট মি নো। ফি আমানিল্লাহ।